ভাই সত্যি এই গানটা শোনার পরে আমার মনে হয়েছে এবারে শীতকালে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যে পিকনিক হবে না, পিকনিকে এই গানটা বাজবেই বাজবে এবং লুপে বাজবে। ডান্ডা 2.0, শিলাজিদ্দার গান। ভাই রে ভাই, সিনেমার নাম নারী চরিত্র বেজায় জটিল, যেটা অঙ্কুশদার প্রোডাকশন হাউসের দ্বিতীয় ছবি। এবং একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই হয়তো ফলো করেছো বিষয়টা। আমরা গতকাল নারী চরিত্র বেজায় জটিল টিমের সঙ্গে একটি ইন্টারভিউ করেছি এবং এই ইন্টারভিউটা শরৎ মিউজিক ভেঞ্চার্সের জন্য ভীষণ মেমোরেবল একটা ইন্টারভিউ সেশন হতে চলেছে। মানে এটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ সেশনের থেকেও বেশি বলা ভালো যে এটা একটা আড্ডা সেশন হয়েছে, যেটাতে যে তোমরা কি না কি পেতে চলেছো তোমরা আইডিয়াই করতে পারছো না। সো ইন্টারভিউ সেশনটা আমরা 28 তারিখে আপলোড করব, আমাদের কাছে সেরকমই পারমিশন আছে। সো 28 তারিখে সবাই নজর রেখো। পুরো টিমের সঙ্গে আমরা একটা দুর্দান্ত মোমেন্ট কাটিয়েছি এবং অনেক 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 এমন কথা যেগুলো অঙ্কুশদা বলেছেন, যেগুলো আমরা এক্সপেক্ট করতে পারি না, কিন্তু দুর্দান্ত একটা মোমেন্ট তৈরি হয়েছে। সো কেউ মিস করো না। এখন আমরা কথা বলি ডান্ডা 2.0 এই গানটা কেমন লাগলো। প্রথমত বলতে চাই এই গানটা মানে এখনকার ছেলে মেয়েদের জন্য দুর্দান্ত একটা গান। শিলাজিদ্দার এমনি একটা ফ্যান বেজ আছে, আমরা সবাই জানি। তারা তো এই গানটা প্রচণ্ড পছন্দ করবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা অনেকেই আশা করেছিলাম, যে টিজারে আমরা কি শুনেছিলাম, এই গানটার শুধু ওইটুকু হুক পয়েন্ট শোনা যাচ্ছিল। অনেকেই এটা এক্সপেক্ট করেছিল যে শিলাজিদ্দার গানটাই সিনেমায় ইউজ হচ্ছে, সেটা কিন্তু নয়। এটা একটা 2.0 ভার্সন, যেখানে শুধুমাত্র হুক পয়েন্টটাকে রাখা হয়েছে, ভেতরের পুরো অংশটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। দুর্দান্ত কথাগুলো, ফুল টু মস্তি, এবং প্রতিটা কথা শিলাজিদ্দা যেভাবে বলছেন, তার যে প্রেজেন্টেশন, পুরো ব্যাপারটা দুর্দান্ত হয়েছে। এটা তো গান হিসেবে কথা বললাম। এবার যদি ভিজুয়ালস নিয়ে কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিয়ে বাড়ির মোমেন্ট বা একটা রিসেপশন পার্টি চলছে, যেখানে দেবরাজদা এবং আভেরি এই দুটো ক্যারেক্টার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এবং সেখানে একটি গানের অনুষ্ঠান চলছে, যেখানে অঙ্কুশদার একটা টিম, এদিকে ঐন্দ্রিলার একটা টিম, মানে একটা পুরুষ টিম একটা নারী টিম, দুটোই উপস্থিত আছে এবং সেখানে একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এত ঝাঁ চকচকে ব্যাপারটা জাস্ট দারুণ লেগেছে আমার। দেখো, অঙ্কুশদা বরাবরই ভালো নাচেন, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। ঐন্দ্রিলার পারফরমেন্সও আমার এই গানে খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। দুজনকে একসঙ্গে ভালো মানিয়েছে। কস্টিউমের যে কম্বিনেশন, কালার কম্বিনেশন রাখা হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। পুরো ডান্সটা যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে ভালো লাগছে। কিছু কিছু জায়গা অঙ্কুশদা এত ভালো ফ্যান্টাস্টিক লেগেছে। তো আমার মনে হয় এই গানটা কিন্তু স্পেশালি ইয়াং ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করবে। মানে এই গানটার মধ্যে একটা ম্যাজিক আছে ভাই, যেটা শিলাজিদ্দার ম্যাজিক, ওটা তো একটা ফ্যাক্টর, ডেফিনেটলি সবচেয়ে বড় ফ্যাক্টর। তার মধ্যে গানটার ভিজুয়ালাইজেশনও খুব ভালো হয়েছে। ক্যামেরার কাজ বলি, পুরো সেটটা যেভাবে করা হয়েছে, লাইটিংয়ের কাজ ভালো হয়েছে, পুরো ব্যাপারটা, পুরো কোরিওগ্রাফিটা অল ওভার বেশ সুন্দর লেগেছে দেখতে, বেশ সুন্দর। মানে ওই যে আমরা একটা কথা বলি না, যে কেওড়া গান, যে গানগুলোকে আমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক মিস করি। একটা সময় প্রচুর এরকম গান তৈরি হতো, আমরা যে গানগুলো শুনে দেদারসে নাচতাম। তো আমার মনে হয়েছে এই ডান্ডা 2.0 একটা এরকম গান হয়েছে, যেটা কিন্তু আমাদের সেই রকম একটা মোমেন্টকে ফেরত দিচ্ছে, যে ভাই উদুম নাচো, আনন্দের মোমেন্ট, হেভি আনন্দ করো। মানে কাছের মানুষ, প্রিয়জনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে এই গান চালাও আর বেজায় নাচো। এটা এরকম একটা গান হয়েছে। সব মিলিয়ে আমার খুব ভাল লেগেছে এই গানটা। তোমরা যারা শুনেছো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।